গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে সকাল সকাল কাজে বেরোবো ভেবেছিলাম, অনেক সকালে উঠেছি, ঠিক আছে। আর ট্রিপ পাচ্ছি কি মেটিয়া ব্রুজ, কোথায় এলগিন রোড, খালি এলগিন রোড মেটিয়া ব্রুজ পাচ্ছি যেইগুলো, সেইগুলোর ভাড়া খুব ভালো। আর যেগুলো খুব ভালো ভালো ট্রিপ পাচ্ছি, মানে যেখানে যাওয়া আমি পছন্দ করি, সেখানে ভাড়া এত কম, মানে কি বলবো, মানে জাস্ট মনে হচ্ছে ভিক্ষে দিচ্ছিলাম মনে হচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে ভাই, চারিদিকে জল জমে গেছে। হ্যাঁ, সারা রাত বৃষ্টি হয়ে চারিদিকে জল জমে গেছে, ভাবতে পারবে না এরকম বৃষ্টি হয়েছে, মানে সাংঘাতিক লেভেলের বৃষ্টি হয়েছে। তো সকালবেলায় যখন আমি উঠলাম না, আমার অ্যাকচুয়ালি বেরোনোর ইচ্ছা ছিল না, ভেবেছিলাম যে গাড়ি নিয়ে বেরোবো না। তারপরে লোন তো আছে, লোন তো শুনবে না ভাই, লোনে তো টাকা দিতেই হবে। তো যাই হোক, অ্যাট লাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন সময় হচ্ছে 8:40। হ্যাঁ, সময় 8:40। আর অনেকটা লেট হয়ে গেল আজকে বেরোতে, কি আর করা যাবে, কারণ হচ্ছে 1 নম্বর ওয়েদার, আর 2 নম্বর ভালো ভাড়া পাচ্ছিলাম না। ভাবছিলাম যে মিটিয়াপুর চলে গেলে ভালো হতো। একটা ভাড়া পেয়েছিলাম 660 টাকা, এলিগিন রোড যাবে, ঠিক আছে, 13 কিলোমিটার যাবে, 660 টাকা। তো আমি এটা 700 টাকা করেছি, 700 টাকা করতে অন্য কেউ নিয়ে চলে গেল। তো এরকম অনেক কটাই, 3খানা মনে এরকম ট্রিপ পেয়েছিলাম, 3টা ট্রিপই মিস করে আমি অন্তত 1 ঘন্টা সময় নষ্ট করেছি। হ্যাঁ, আমি 7:40-এ লগ ইন করেছি, কারণ আজকে ছেলেকে স্কুলে ছাড়তে গেছিলাম। স্কুলে এই কারণেই ছাড়তে গেছিলাম যে বিকজ রাস্তায় তো প্রচুর জল জমা আছে, বাচ্চা মানুষ হেঁটে গেলে মানে শুজ ফুজ সব ভিজে যাবে, শুজ সক সব ভিজে যাবে, যার কারণে ওয়াইফ বললো গাড়ি বের করো। গাড়ি রাখার মানে কি, তো তারপর গাড়ি নিয়ে ছেলেকে ছেড়ে দিয়ে এলাম। তাই ভাবলাম যে ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, ছেলেকে যখন ছেড়ে দিয়ে এলাম ভালো কথা। তো এখান থেকে নিশ্চয়ই আমি কিছু না কিছু ভালো ট্রিপ নেবো বাড়ি থেকে বেরিয়ে। তো সকালবেলায় লগ ইন করেছি 7:40 নাগাদ, আর এখন বাজে 8:40। পুরোপুরি 1 ঘন্টা বসলাম। লাস্টে রেগে মেগে না ট্যাবটাকে অন করেছি, অন করে বলি তো ট্যাবে বসে বসে মুভি দেখি, টিভি চালানো দরকার, ট্যাবে দিয়ে বসে বসে দেখবো। আর যে ট্যাবেতে মুভি দেখতে দেখতে মোটামুটি ভাবলাম কাজটা, মানে একটা ভালো কাজ দেবো। তো একটা ভালো কাজ ভাই পাচ্ছি না, হ্যাঁ, কিছুতেই একটা ভালো কাজ পাচ্ছি না। কোন থেকে ট্রাই করছি একটা ভালো কাজ দেবো, একটা ভালো কাজ দেবো, কিন্তু কাজ আর পেয়ে উঠছি না। হ্যাঁ, কাজ আর পেয়ে উঠছি না। পুরো লাস্ট পর্যন্ত মাথা নষ্ট হয়ে গেল। ভাবলাম যে আর আমি কোথাও যাবো না, অফ সাইডে তো যাবোই না, 700 টাকা কেন, 1000 টাকা দিলেও যাবো না। আরে অ্যাবনর্মাল বেরো না রে ভাই, কি বলবো এদেরকে। তো যাই হোক, 700 টাকা দিলেও যাবো না। এখন একটা ভাড়া পেয়েছি, ভাড়াটা ডিটেলসটা একটু পরে বলছি। এইদিকে ইন্ডিকেটার দিয়ে ওইদিকে যাচ্ছে, কোথা থেকে এরা আসে না ভাই। তো যাই হোক, মানে একটা মানে বেকার ড্রাইভার, ঠিক আছে, নতুন গাড়ি কিনেছে, এক গাদা বড় গাড়ি কিনে নিচ্ছে ভাই, চালানো শেখেনি এখন অবধি, বিশাল একটা বড় গাড়ি কিনে নিয়েছে। তো অ্যাট লাস্ট আমি একটা মানে ট্রিপ পেয়েছি, অ্যাট লাস্ট একটা ট্রিপ পেয়েছি, যার ভাড়া হচ্ছে 450 টাকা, তাও 7-8 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 7-8 কিলোমিটার রাস্তা 450 টাকা। যেহেতু দেখো সারা রাত বৃষ্টি হয়েছে, সেখানে আমি এই বৃষ্টির মধ্যে ভাই গাড়ি নিয়ে গাড়ি চালানো অলরেডি অনেক টাফ ব্যাপার। আর বেশিরভাগ জায়গাতে জল জমে থাকে, ঠিক আছে। আর জলা জমে তো আমি গাড়ি বের করি না, মানে জলা জমে আমি, মানে যেখানে জল জমে থাকে সেখানে আমি গাড়ি ডোবাই না, আমি ক্যান্সেল করে দিই প্যাসেঞ্জারকে সোজা। প্যাসেঞ্জার যদি হেঁটে আসে আলাদা ব্যাপার, নয় ক্যান্সেল, ঠিক আছে। তো এখন যে রাস্তাটিতে যাচ্ছি সেখানে হালকা ফুলকা জল হলেও কোনো ব্যাপার না, বেরিয়ে যাবে গাড়ি। কিন্তু ধরো চাকা ডুবে যাচ্ছে, তখন জলে আমি গাড়ি নামাই না, কখনোই নামাই না। প্রথম 3-4 বছর নামিয়েছিলাম, 4 বছরের মাথায় আমি প্রো ড্রাইভার হয়ে গেছে, আমি আর নামাই না। তো এখন ফার্স্ট ট্রিপ যেটা পেয়েছি না, সেটা হচ্ছে বললাম তো তোমাদের 7-8 কিলোমিটার হবে, 450 টাকা ভাড়া। আর প্যাসেঞ্জার হচ্ছে যে জায়গাটিতে আছি, ওই জায়গাটিতে কেউ যাবে না পিক আপ করতে, একমাত্র আমি ছাড়া। তাও আমি 450 টাকা নিয়েছি, আমার নেওয়া উচিত ছিল 500 টাকা। ঠিক আছে চলো ঘুরে দিই, কি আর করা যাবে, কারণ অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, এতক্ষণে আমার 500 টাকা ইনকাম হয়ে যেত। মানে সকালবেলায় যেই পরিমাণে মুসুলধারে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, সেই থেকে এখনো অবধি আরামসে 700 টাকা ইনকাম করে ফেলতাম, কিন্তু আমার লস হয়ে গেল 700 টাকা। এই জন্য ভালো থাক, এটা নিয়ে বেরোই, এটা আমার পছন্দের লোকেশানে যাচ্ছি, ওখান থেকে ইজিলি আবার একটা কেন পট করে অনেক কটাই পেয়ে যাবো। তো এটা নিয়ে বেরিয়ে যায়, এটাই বুদ্ধিমানের কাজ হবে, এইভাবে এটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট ট্রিপে মারলাম 450, হ্যাঁ ফার্স্ট ট্রিপে মারলাম 450, আর আনলাম হচ্ছে 7 কিলোমিটার, ঠিক আছে, 7 কিলোমিটার সলিড ভাড়া 450 টাকা পেয়ে গেলাম। আর সেকেন্ড ট্রিপও 7 কিলোমিটার 450 টাকা ভাড়া, বুঝতে পারছো। এইগুলোকে বলে জাস্ট চুমু ভাড়া, চুমু, বুঝতে পারছো, মানে জাস্ট অসাধারণ। আমি তো ভীষণ খুশি হয়ে গেছি যে এখান থেকে বেরিয়ে আমি আবার 7 কিলোমিটার একটা ট্রিপ মারবো, যেখানে 450 টাকা আবার ভাড়া পেয়ে যাবো। তো
প্যাসেঞ্জার বলছে দাদা আপনি আসছেন? তাই বললাম হ্যাঁ আপনি রেডি থাকুন, আমি আসছি, 100% আসছি, নো ক্যান্সেলেশন। আমি ক্যান্সেল করি না, আমি খুব ভালো লোক, মানে ভালো মানুষ আর কি আমি খুব। আবার এত টাকা ভাড়া দিলে আর ক্যান্সেল কেউ করে নাকি? 450 বদলে যদি আর দুটো দিনকে শূন্য মেরে দিত আর একটু ভালো হতো, তাহলে একটা টিপে আমার কাজ হয়ে যেত, বাড়ি চলে যেত। তো সবসময় না নিজের হেলথ বাঁচিয়ে কাজ করবে, ঠিক আছে? হেলথ বাঁচিয়ে, গাড়ি বাঁচিয়ে কাজ করবে। একটু আগে আমি এক জায়গায় দেখলাম 1 হাঁটুর মতন জল জমে আছে, তো সেই জায়গাটাকে আমি অ্যাভয়েড করার জন্য একটা পাশের গলি দিয়ে ঢুকলাম, উঁচু জায়গা দিয়ে। হয়তো 5-700 মিটার আমাকে এক্সট্রা ঘুরতে হলো, কিন্তু আমার গাড়িতে এক ফোঁটাও জল লাগলো না। আমি চিনতাম রাস্তাটা যদিও বা, এটা বিশাল বড় ব্যাপার না। মানে চেষ্টা করবে গাড়িটা যেন জলে না নামাতে পারো, ঠিক আছে? মানে চেষ্টা করবে গাড়ি যেন জলে না নামে। জলে যদি চলে গাড়ি, গাড়ি শেষ হয়ে যাবে। কারণ আমার গাড়ির তলার চ্যাসিস শেষ করে ফেলেছি আমি এইভাবে, আমি বুঝতে পারি। হ্যাঁ, আমার বোঝার ভুলে এটা হয়েছে। তো চলো এখন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট আবার কথা হচ্ছে। আমি এক্ষুনি একটা ট্রিপ পেলাম, হ্যাঁ আমি এক্ষুনি একটা ট্রিপ পেলাম, প্রচুর ট্রিপ আছে, ঠিক আছে? আমি এখন বালিগঞ্জ গুরুসদয় রোড যাচ্ছি, যেখানে আমি জীবনে যাওয়া পছন্দ করি না, সেখানে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, ভাড়াটা কত জানো? 4 কিলোমিটারের ভাড়া হচ্ছে 300 টাকা, বুঝতে পারছো? 4 কিলোমিটারের ভাড়া 300 টাকা। ওখান থেকে কিছুটা রাস্তা হয়তো 1.5-2 কিলোমিটার আমাকে ব্যাকে আসলেই আবার সুন্দর ট্রিপ পেয়ে যাবো। তাই জন্য ভাবলাম যাই, নিয়ে বেরিয়ে যায় ট্রিপটা। কারণ প্রফিটেবল ট্রিপ আমি ভেবেছিলাম হয়তো প্যাসেঞ্জারটা অ্যাকসেপ্ট করবে না। তো এরকম টাইপের অফ সাইডে যে সমস্ত ট্রিপগুলো আসছে, সবাইকে আমি ডবল ফেয়ার অফার করছি, আর কেউ আমাকে অ্যাকসেপ্ট করছে না, রিজেক্ট করে দিচ্ছে। আমি ভেবেছিলাম ইনি আমাকে রিজেক্ট করে দেবে, দিদি আমাকে অ্যাকসেপ্ট করে নিল। চলো অ্যাকসেপ্ট করে নিয়ে গেলে ট্রিপটা করেই দিই। না হয় বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি এসে একটা জায়গাতে আমার রাখার জায়গা আছে, যেখানে সেখানে আমি স্টপ নিয়ে নেবো, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম ভাই 4 কিলোমিটার, হ্যাঁ অনলি 4 কিলোমিটার নিয়ে এলাম। আর 4 কিলোমিটার এনে ভাড়া কত পেলাম জানো? 4 কিলোমিটার নিয়ে এসে ভাড়া পেলাম হচ্ছে 290 টাকা। এবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করে বলো কেমন প্রফিট হলো। 4 কিলোমিটারে 290 টাকা পেলাম, এবং আমি যদি চাইতাম আর একটু বেশি নেবো, আরও বেশি নিতে পারতাম, কিন্তু আমি নিলাম না। তো ভাই 4 কিলোমিটারে যে আমি পেলাম হচ্ছে 290 টাকা ভাড়া, ঠিক আছে? 4 কিলোমিটারে 300 টাকা ভাড়া পেলাম। এবার অনেকে অনেক কথা বলতে পারো, ঠিক আছে, তাতে আমার কোনো যায় আসে না। তবে সব কথাতে একটা কথাই বলবো ভাই, এই যে 4 কিলোমিটারে 290 টাকা যেটা ভাড়া পেয়েছি না, এটা সলিড ট্রিপ বলে, ঠিক আছে? 4 কিলোমিটারে 290 টাকা যে ভাড়া পেয়েছি, এটাকে এক কথায় সলিড ট্রিপ বলে। এবং এখান থেকে যদি আমি 2 কিলোমিটার ব্যাকে খালি গাড়ি নিয়ে যাই, তাতেও আমার কোনো যায় আসে না, বুঝতে পারছি কি বলছি? আমি যদি ব্যাকে যদি গাড়ি নিয়ে যাই না, তাতেও আমার কোনো যায় আসে না। এর পেছনে কারণ হচ্ছে আমি 4 কিলোমিটারে ভাই ভাড়াটা পেয়ে গেছি। হ্যাঁ, 4 কিলোমিটার ভাড়া পেয়ে গেছি, এবং 2 কিলোমিটার নিয়ে গেলে 6 কিলোমিটার, 6 কিলোমিটারে 200 টাকা ভাড়া হয়, 210 টাকা ভাড়া হয়, সেখানে আমি পেয়ে গেছি টাকা। তো আমার কোনো যায় আসে না, তাই আমি ব্যাকেই গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করেছি। কিন্তু এটা ভাড়া ঢুকেছে, প্যাসেঞ্জার না অ্যাকসেপ্ট করছে না। সেম ফেয়ারেই আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, তাতেও অ্যাকসেপ্ট করছে না। কি বলবো এসব প্যাসেঞ্জারকে ভাই, এত সুন্দর লোকেশনে গাড়ি একদম পায়ের ধারে, অর্ডার ক্যান্সেল। লোল ভাই, ভিখারি ভাই, অর্ডার ক্যান্সেল হয়ে গেল নাকি? লোল ভাই, এটা তো আমি এক্সপেক্ট করিনি এনার কাছ থেকে। তো একদিকে একটা ট্রিপ ঢুকছে, বা ভালো, খুব ভালো ট্রিপটা পেয়েছি। তো যাই হোক, 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে ভাই এগিয়ে যায় বাড়ির দিকে, মানে আমার লোকেশনে আর কি। আমি অনেকটা রাস্তা খালি গাড়ি নিয়ে এসেছিলাম, অলমোস্ট 1-1.5 কিলোমিটার খালি গাড়ি আনার পরে একটা ট্রিপ দেখতে পাই, নিউ আলিপুর দেখি। আমি না নিচে দেখবে মানে ল্যান্ডমার্কগুলো বড় বড় করে লেখা থাকে, আর যেখানে এক্সাক্ট যাবে সেগুলো ছোট ছোট করে লেখা থাকে যাত্রী সাথীতে। এটা হচ্ছে কোম্পানির একটা টোটাল স্ক্যাম। মানে ধরো বেহালা যাবে, কেউ কেউ ধরে নাও এতে যাবে, মহেশতলা যাবে, ওপরে লিখে দেবে বড় বড় করে বেহালা, আর নিচে দেখবে ছোট ছোট করে লেখা থাকে মহেশতলাতে যাবে। আমি খেয়াল করিনি, চলে এসেছি সিএমআরআই হসপিটাল। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো কতটা ক্ষতি হয়ে গেল। সিএমআরআই এসে ভাই 3 কিলোমিটারে 150 টাকা পেলাম। হ্যাঁ, 3 কিলোমিটার 150 টাকা পেলাম, টাকাটা সলিড পেয়েছি, নো ডাউট। কিন্তু ভাই কি বলবো, এতই কম অ্যামাউন্ট পেয়েছি, এতই কম অ্যামাউন্ট পেয়েছি। মানে মার্কেটে রাস্তার যে অবস্থা বৃষ্টিতে, ঠিক আছে, সেই অনুযায়ী এই অ্যামাউন্টটা অত্যাধিক কম। হ্যাঁ, রাস্তার যে অবস্থা সেই অনুযায়ী এই অ্যামাউন্টটা অত্যাধিক কম। এই কম অ্যামাউন্ট পাওয়ার জন্য একটু তো মাথা নষ্ট হলোই, কারণ 3 কিলোমিটার 150 টাকা পেয়েছি, শুনতে তো ভালো লাগছে, কিন্তু রিয়েলিটি ওরকম না। রিয়েলিটি হচ্ছে 3 কিলোমিটার 150 টাকা পেলেও অত্যাধিক কম ভাড়া এটা, এই সময় বিশেষ করে। তো এখন আর কি করবো, এখন আর কিছু করার নেই। তারপর একটা এখান থেকে কপাল ভালো ছিল, একটা অন্য ট্রিপ পেয়ে গেছি, যে ট্রিপটাতে আমি মানে একটা এতটাই কপাল ভালো ছিল, একটা ট্রিপ পেয়ে গেছি যে ট্রিপে 176 টাকা পাবো 3 কিলোমিটার নিয়ে গিয়ে। হ্যাঁ,
কিলোমিটারের মতো নিয়ে যাবো, নিয়ে গিয়ে 176 টাকা পাবো। তো এই ট্রিপটা তো ভালো পেয়েছি, কিন্তু প্যাসেঞ্জারটি কেমন হবে সেটা বলা মুশকিল, কারণ প্যাসেঞ্জারটি বকাটে টাইপের হতে পারে আমার যতদূর মনে হচ্ছে। মানে আজকে আমি এরম রাইড করেছি, যেসব রাইডে প্যাসেঞ্জার কোনোদিনই ইন ড্রাইভে ক্যাব বুক করেনি, ফার্স্ট টাইম। এইটা নিয়ে 3খানা ট্রিপ করছি, 3জনেই ফার্স্ট টাইম ক্যাব বুক করলো ইন ড্রাইভে। তো দেখা যাক সাকসেসফুল হয় নাকি। 176 টাকা ভাড়াতে 3 কিলোমিটার আমার মানে পছন্দের জায়গায় পৌঁছে যাবো, তারপর সেখান থেকে তো একদম রিল্যাক্সে চিল মেরে গাড়ি চালাবো। যাই হোক, এখন অবধি কত ইনকাম হয়ে গেছে তোমাকে যদি বলি, 450 করে দুটো ট্রিপ মেরেছিলাম, 900, তারপরে মারলাম 300, 9 3 1200, এখন 150, 1350, এইটাতে 176 টাকা ভাড়া আছে। তো 1400, 1500 টাকা আনা হয়ে গেল। বেলা 12টাও বাজিনি, 11:30 বাজে সবে, ঠিক আছে। তাও কিন্তু সকালবেলা তো ফার্স্ট ট্রিপগুলো মিস করলাম 1 ঘন্টা। ওই 1 ঘন্টার যদি আমার কাছে থাকতো না, ওই 1 ঘন্টা রান্না করে হলে 1000 টাকা কামিয়ে নিতাম। ভুল হয়ে গেল একটু ক্যালকুলেশনে। আর কালকে রাতেবেলায় না সিনেমা দেখছিলাম বসে বসে, অনেক রাত অবধি, ঘুম পাচ্ছে, শরীর খারাপ লাগছে, তাও সিনেমা দেখেই যাচ্ছে। এটা একটা বিশাল বড় ভুল হয়ে গেছে। ঘুমানোর টাইমে ঠিকঠাক ঘুমিয়ে নিতে হতো, তাহলে সকালবেলা আরো উঠতে পারতাম, বেশি করে আর্ন করতে পারতাম। তো যেমনটা তোমাদের বললাম যে আমি একটা ট্রিপ পেয়েছি, ট্রিপটাকে আমার ছাপড়ি ট্রিপ মনে হচ্ছিল। তো দাদাটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। উনি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করে এসে তো খালি না, মানে কি বলবো, লাফালাফি করছে আর কি, কতক্ষণে গাড়ি আসবে কতক্ষণে গাড়ি আসবে, কিন্তু ওরকমভাবে তো গাড়ি আসে না। প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল, প্রচণ্ড। বৃষ্টির সময় জানো আমাদের শহরে কি হয়, ঠিক আছে। তো সেরকমই প্রচণ্ড ট্রাফিক জ্যাম থাকার কারণে একটু লেট হয়েছে যেতে। আমাকে বলছে এত লেট করলে, রাস্তা যদি জ্যাম থাকে আমি কি করবো। আর সেই লেভেলেরই জ্যাম, ঠিক আছে, মানে মারাত্মক জ্যাম। মানে ওখান থেকে বেরোতে পারলে আমি নিজেকে নিজে ধন্য মনে করবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অ্যাট লাস্ট ট্রিপটা কমপ্লিট করলাম, 176 টাকা পেলাম, তাও কিনা 3 কিলোমিটার রাস্তা নিয়ে এসে। হ্যাঁ, 3 কিলোমিটার রাস্তা নিয়ে এসে 176 টাকা পেলাম। তো উপরওয়ালা যা করে ভালোর জন্য করে। আমি অজান্তেই সিএমআরআই, ঠিক আছে, সিএমআরআই এর ভাড়া নিয়ে নিয়েছিলাম। তো সেটা আমার অজান্তেই নিয়ে নিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম গেল, ফেসে গেলাম, আবার আমাকে খালি গাড়ি নিয়ে যেতে হবে। তো ওরকম কিছু হলো না। অ্যাট লাস্ট আমি মানে কি বলবো, একটা ট্রিপ পেয়ে গেছিলাম ওখান থেকে, একটু সিএমআরআই ট্রিপটা পেয়ে গেছিলাম। উনি অনেকক্ষণ ওয়েট করেছিল, প্রায় 12-14 মিনিট। তারপরে ওখান থেকে আমি ওনাকে নিয়ে চলে এলাম একটা ফেভারিট প্লেসে আমার। সেই প্লেসটা বলা যাবে না, ফেভারিট প্লেসগুলো বলবো না, ঠিক আছে, অফবিট ডেস্টিনেশন বলে দেবো। আর এখন না, মানে কি বলবো, এখান থেকে দুটো ট্রিপ পেয়েছিলাম, এত ভালো ভালো ট্রিপ পেয়েছিলাম, মিস করলাম 2খানা ট্রিপকে। মিস করার পরে আফসোস হচ্ছিল যে 162 টাকায় চলে গেলে হতো, 4 কিলোমিটার রাস্তা ছিল। তারপরে ফোনে বললাম না ঠিক আছে, দরকার নেই, একটু বসে থাকবো, রেস্ট করবো। এই তো সকাল থেকে কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, বলতে না বলতে ভাই 280 টাকার ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাবো 5 কিলোমিটার। ইয়েস, ঠিকই শুনছো তোমরা, 280 টাকার ভাড়া পেয়ে গেছি 5 কিলোমিটারে, বুঝলে। 5 কিলোমিটারে 280 টাকা, ভাবতে পারছো? জাস্ট সলিড ট্রিপ, এগুলোকে বলে আলাদাই, এগুলোকে বলে জাস্ট সলিড ট্রিপ, ঠিক আছে। 5 কিলোমিটার 280 মানে সেই লেভেলেরই ভাড়া পেয়েছি ভাই। এবারে এই প্যাসেঞ্জার টিকিটও নেবো, নিয়ে যেখানটায় যাচ্ছি সেটাও আমার ভালো একটা প্লেস, মানে ভালোবাসি জায়গাটিকে আর কি। তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে ফের আবার একটা ভালো ট্রিপই নেবো আশা করছি। আমি যে কটা ট্রিপ দিচ্ছি ও একদম সলিড ট্রিপ, ঠিক আছে, কোনো কথা হবে না ট্রিপের ওপরে। যাই হোক, যাই 5 কিলোমিটারে 280 টাকা কামিয়ে নিই, তারপরে দেখছি নেক্সট ট্রিপে কি হয়। আমি হচ্ছে এক্ষুনি যে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম, 280 টাকা ভাড়া পেলাম 5 কিলোমিটারে, ভাবতে পারছো 5 কিলোমিটারে নাকি 280 মেরে দিয়েছি, মার ঘুরতে রুটি। তো যাই হোক, আমি একটু মজা করি মাঝে মাঝে, ঠিক আছে, এগুলো কেউ খারাপভাবে নিও না, ইগনোর করে যাও, ঠিক আছে, যারা খারাপভাবে নিচ্ছ। তো যাই হোক, একটুখানি হচ্ছে টয়লেট পেয়ে গেছে, খুঁজছিল, আমাকে টয়লেটে যেতে হবে। আর এই প্যাসেঞ্জারটি ছিল খুব ভালো, মানে খুব ভালো। প্রথমে একটু খারাপ লেগেছিল ওনার মায়ের ব্যবহারটা, আমি চুপচাপ ছিলাম। তারপরে উনি যখন আমার সম্বন্ধে আস্তে আস্তে জানতে পারলো, ঠিক আছে, সুন্দর কথা বলতে লাগলো, বেশ ভালো কথা হলো, সুন্দর একটা কমিউনিকেশন করতে করতে আমরা এলাম। বেশ ভালো একটা মজাদার ট্রিপ হলো বলা যায়, ঠিক আছে। স্টার্টিংটা খুব খারাপ শুরু হয়েছিল, কিন্তু আফটার সামটাইমস এভরিথিং উইল বি ফাইন। তো চলো, এখন হচ্ছে একটা পার্কিংয়ে যাচ্ছি আমি, আমার গাড়িটাকে প্রপার পার্কিং জন্য ঢোকাতে হবে, নয় হচ্ছে কেস। আমি রাস্তাঘাটে ভাই দাঁড়াই না বোকার মতো। আমাকে 1320 টাকা লোন দিতে হবে, ঠিক আছে, তার মধ্যে আমার 10 টাকা কম পড়ছে। এবারে আমি ভাবলাম ভাই এতক্ষণ ধরে খাটলাম, এখনো 10 টাকা কম পড়ছে, কি করবো এখন? 10 টাকা কম পড়লে আমাকে ইনকাম করতে হবে 10 টাকা এখন। তার জন্য বলি একটা এমন কোনো ট্রিপ নিতে হবে যেটা শর্ট হোক, আর আমি এই এরিয়াতেই থাকতে চাই। বলতে না বলতে একটা এমন ট্রিপ দেখতে পেলাম যেখানে আমি একটু আগে ছিলাম, জাস্ট টয়লেট করার জন্য আমাকে আসতে হলো রিটার্ন। হ্যাঁ, বুঝতে পারছো, টয়লেট করার জন্য আমাকে আসতে হলো রিটার্ন।
আর রিটার্ন এসে আমি আবার আমাকে ফের 1 কিলোমিটার ঘুরতে হবে। হ্যাঁ, প্রায় 700-800 মিটারের মতন এলাম। 1 কিলোমিটারই ধরে নাও এলাম, কিন্তু এখন আমাকে প্যাসেঞ্জারের কাছে মেলায় কত মিটার যেতে হবে জানো? 900 মিটার, মানে 1 কিলোমিটারই ধরো। এখন আমি প্যাসেঞ্জারের কাছে 1 কিলোমিটার যাচ্ছি, এটা পিক আপ করতে, ওনাকে নিয়ে যাবো 1 কিলোমিটার। তো 2 কিলোমিটার টোটাল ভাড়া পাবো 110 টাকা। ঠিক আছে, খারাপ কি, যথেষ্ট ভালো ভাড়া, সুন্দর, জাস্ট অসাধারণ। ঠিক আছে, বেশ ভালোই ভাড়া পাচ্ছি। করে নিই এখন এটা। এটা করলে 10 টাকা যেটা দরকার ছিল, ওই 10 টাকা বেঁচে গেল, এক্সট্রা 100 টাকাও জমে গেল। ঠিক আছে, শুধু তাই না, ওনাকে নামানোর পরে যে জায়গাটা দাঁড়াবো সেটাও খুব সুন্দর জায়গা, জাস্ট অসম। আওয়াজ শুনে বুঝতে পারছো, সমুদ্রের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনছো, সমুদ্রের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। আর এত জল, এত জল, যাই হোক, বেশি বেশি বলাটা আবার একটু বেশি হয়ে যাবে। আরে ভাই, এগো এগো, ওরে বাপরে বাপ, গাড়ি ভাইব্রেশন হচ্ছে, তার মানে ভাই সাইলেন্সার পাইপে জল ঢুকে গেছে। ভাই, এই রাস্তায় এত জল, যাবো কি করে ভাই? ভাই আমি বুঝে গেছি কেন এই দিক থেকে এত বেশি ভাড়া ঢুকছে, বুঝতে পারলে? এই রাস্তায় প্রচন্ড পরিমাণে জল জমে আছে। হ্যাঁ, প্রচন্ড বলতে গেলে 1 হাঁটু সমান জল নাকি, লুল কিস ভাই, 1 হাঁটু সমান জল। আর কিছু কিছু জায়গায় ভাই 1 হাঁটু সমান জল আছে, আর 1 হাঁটু সমান জলে ভাই আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আমি এত জলে কিন্তু এখনো অব্দি যে ব্যবসা করেছি, এখনো অব্দি যে আমি ব্যবসা করেছি না, এত জলে কিন্তু আমি গাড়ি নামাইনি এখনো অব্দি। এই প্রথম হচ্ছে এই ট্রিপটাতে আমি হচ্ছে এতটা জলের গাড়ি নামিয়েছি। মানে এখনো অব্দি যে আমি যত কটা ট্রিপ করেছি, একটাও ট্রিপে আমি মানে জলে নামাইনি। আমার এটা ভুল হয়ে গেছে, এই ট্রিপটা নেওয়া বিশাল বড় ভুল হয়ে গেছে। কিন্তু ট্রিপটার লোকেশনটা না খুব ভালো। একটু আগে আর একটা ট্রিপ ঢুকেছিল যাত্রীর সাথীতে, সেটা আমি ক্যান্সেল করলাম। একটু আগে একটা ট্রিপ ঢুকেছিল, ঠিক আছে, সেটা আমি ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে আমি এই ট্রিপটাতে এলাম, কিন্তু আমাকে না ঘুরিয়ে দেখাচ্ছিল যাত্রীর সাথী। আমি যদি ওইটা করতাম অনেক বেশি ভালো করতাম। আমার একটু ভুল হয়ে গেছে, যার কারণে আমাকে জলের মধ্যে গাড়ি নামাতে হলো। কিন্তু হ্যাঁ, এটা বুঝে গেছি যে এই রাস্তাটা পুরোটাই জল। একটু বোকামি করে ফেললাম, একটু বোকামি করে ফেললাম। মানে আমার উচিত ছিল না এই রাস্তাতে ঢোকা, একদম উচিত ছিল না, কিন্তু ঢুকে গেলাম। কি আর করবো, ঢুকে যখন গেছে ট্রিপটা নিয়েই নি, এটাই ভাবলাম। তো যেই গলিটা দিয়ে আমি আসছিলাম না, ওই গলিতে ভাই কি হয়েছে, কি হয়েছে, ওটা কি, কত জোর গেছি, কতটা জোর গেছে? ধীরেই তো চালাচ্ছি, ধীরেই তো চালাচ্ছি। কারোর গায়ে জল ছিটিয়েছি আমি? হ্যাঁ, যেটাকে জোরে চালানো বলে, কারোর গায়ে এক ফোঁটা জল যাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, কিছু পাড়ার লোক আছে না, নিজেদেরকে ফিসমার্খা মনে করে আর বিশাল বড় হুনু মনে করে। ঠিক আছে ভাই, এই রাস্তায় এত জল জমেছে, এত জলের মধ্যে দিয়ে ভাই মানে পিক আপ করতে আসলে একদম বড় ভুল হয়ে গেছে। ভাড়া পাবো কত, মাত্র তোমাদের যদি ভাড়া বলি না, 190 টাকা ভাড়া, যার জন্য আমাকে নাকি 1 হাঁটু জলে গাড়ি নামাতে হয়েছে। ভাবতে পারছো? জাস্ট প্রচন্ড বাজে ট্রিপ যাকে বলে, সেটাই আমি পেয়েছি। বুঝতে পারিনি এর ভেতরে এত জল হয়, এর ভেতরে থেকে আমি আর পিক আপ করবো না। মোটামুটি 50 মিনিট নষ্ট করলাম। হ্যাঁ, 50 মিনিট নষ্ট করলাম। কি কারণে জানো? অ্যাকচুয়ালি 50 মিনিট নষ্টটা না, অনেকগুলো ভাড়া পেয়েছিলাম, কিন্তু অ্যামাউন্টগুলো একটারও ঠিক নেই। তাই জন্য ভাবলাম না, ভাড়া কেটে লাভ নেই। একটু আগে মানে সকাল থেকে গাড়ি চালিয়ে আমি হচ্ছে একটি বারের জন্য গাড়িকে জলে নামাইনি। হ্যাঁ, একটি বারের জন্য আমি গাড়িকে জলে নামাইনি। আর একটু আগে একটা ট্রিপ করতে গিয়ে আমার গাড়ি জলে নেমে গেল, বুঝতে পারছো? আর এতটাই জল ছিল সেখানে, আমার মনে হচ্ছে আমার রেডিয়েটারের অব্দি জল এসে গেছিল। তো যাই হোক, গাড়ির মধ্যে না একটা শস করে একটা আওয়াজ হচ্ছিল, তো আওয়াজটা এখন ঠিক হয়ে গেছে, জলটা মনে হয় ঝরে গেছে। তো সারাদিন একটাও আমি মানে এরকম কোনো প্যাসেঞ্জার নিইনি যাতে জল মানে জলমগ্ন এরিয়া থেকে আমাকে যেতে হবে। খুব বুঝে বুঝে ট্রিপ করেছি। যাত্রীর সাথে এমন একটা ট্রিপ পেলাম, যাত্রীর সাথে ট্রিপগুলো না ঠিকঠাক বুঝে যায়। একটু আগে একটা ট্রিপ ঢুকেছিল, সেটাকে আমি ক্যান্সেল করলাম, কারণ সে গড়িয়া শেষ মাথায় যাবে। গড়িয়া শেষ মাথায় বলতে সোনারপুর লাইন, ওইটাকে নাকি গড়িয়া হিসেবে ডিটেক্ট করছে। ঠিক আছে, সোনারপুর লাইনের রাস্তাকে নাকি গড়িয়া গড়িয়া নাম দেখিয়েছে, আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখলাম যে ওইটা হচ্ছে ওখানকার না, তারপর ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে তারপরে এখানে বসে ভাত খেলাম। ও, আজকে ভাত খাওয়ানো দেখানোটা মানে দেখানোটা ভুলে গেছি বলতে গেলে। খিদেও পেয়ে গেছিল, খুব জোর বৃষ্টি পড়ছে। আর তোমরা সকালেই জানো পেছনে ডিকিতে টিফিন থাকে, বৃষ্টি পড়লে টিফিন খাওয়াটাও মুশকিল হয়ে যায়।
তো যাই হোক, টিফিন খাওয়াতে আজকে দেখাতে পারলাম না, সোয়াবিন আলুর তরকারি আর ডিম সেদ্ধ আর ভাত এনেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে একটু সিনেমা দেখছিলাম, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, কারণ গত বলছি ভাই, মানে আজকের দিনে সারাদিনই গাড়ি চালিয়েছি, মোট 6 ঘন্টা গাড়ি চালিয়েছি। 6 ঘন্টা চালানোর পর একটুখানি বসেছিলাম, তাই একটু রিল্যাক্সে বসে যাই। তো রিল্যাক্সে বসার চক্করেই গন্ডগোলটা হয়ে গেল একটু বেশি। তো সব ঠিকই আছে, সব কিছু পারফেক্ট চলছে। তবে এখন একটা ট্রিপ পেয়ে গেছি। ট্রিপটার ডিস্টেন্সটা তোমাদের পরে বলবো, কারণ হচ্ছে ট্রিপটার ডিস্টেন্স এমন হয় 7 কিলোমিটার। 7 কিলোমিটার রাস্তা, 344 টাকা ভাড়া। হ্যাঁ, তো এরকমই ট্রিপ চাই। তো হ্যাঁ, একটু আগে একটা খুব বাজে প্যাসেঞ্জার পেয়েছিলাম, 3rd ক্লাস। উনি 218 টাকায় যাবে হচ্ছে 6 কিলোমিটার রাস্তা, 218 টাকা দেখিয়েছে। আমি তো চাইবো, আমি অ্যাজ আ বিজনেসম্যান আমি চাইবো না যে যত বেশি প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নেওয়া যায় সেটা আমার জন্য প্রফিট। তো আমি সেরকমই করেছি, ওনার থেকে বেশি ভাড়া ডিমান্ড করছি। তো উনি ডিক্লাইন করে যাচ্ছে। লাস্টে 260 টাকা করেছে, উনি 218 টাকা দিয়েছিল, আমি 260 করেছি। এমন কিছু বেশি বাড়িনি, 40 টাকার মতন বাড়িয়েছিলাম। তো উনি ডিক্লাইন করে লাস্টে আমি 240 করলাম, উনি আমাকে অ্যাকসেপ্ট করার পরে আমার একটু সন্দেহ লেগেছে যে প্যাসেঞ্জারটা মনে হচ্ছে চামার। কারণ চামার না হলে কেউ, চোখের অপারেশন হবে হয়তো, চোখে ডাক্তারখানায় যাবে, সে এত লেট করতো না। সে কি করেছে, আমাকে অ্যাকসেপ্ট করার পরে আমি যখনই ফোন করছি না, ফোনটাকে হ্যাং আপ করে দিচ্ছে, ঠিক আছে? মানে আমি যখনই প্যাসেঞ্জারটিকে ফোন করছি, রিং হচ্ছে যেই, সঙ্গে সঙ্গে ফোনটাকে কেটে দিচ্ছে। মানে 4বার ফোন করেছি ওনাকে, 4বারই উনি ফোন কেটে দিয়েছে। আমি না, প্রথমেই আমার সন্দেহ লেগেছিল যে উনি হয়তো যাবেন না, ইচ্ছে করে মানে কি বলবো, কম টাকায় গাড়ি না পেয়ে বেশি টাকায় জবরদস্তি অ্যাকসেপ্ট করেছে, কিন্তু উনি যাবে না, এটা আমি বুঝে গেছিলাম। তাই আমি গাড়ি 1 ফোঁটাও বাড়াইনি, আমি নর্মালি আর কি ছিলাম ওখানে, চুপচাপ দাঁড়িয়ে ওনাকে ফোন করে যাচ্ছি। আমি দেখলাম যে হ্যাঁ, উনি হচ্ছে ইন্টারেস্টেড নয় যাওয়ার জন্য, কিন্তু উনি বাধ্যতামূলক অ্যাকসেপ্ট করেছে। তো আমি ওনাকে ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পর এখন হচ্ছে ভালো ট্রিপ পেয়েছি, যেটা 7 কিলোমিটার 366 টাকা ভাড়া পাবো। তো এটা একটা ভালো ট্রিপ। চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। তো কিছুক্ষণ বসলাম, হ্যাঁ কিছুক্ষণ বসার পরে আমি একটা ট্রিপ পেয়ে গেলাম, একটা ভালো ট্রিপ পেয়েছি। 4 কিলোমিটার নিয়ে যাবো 160 টাকা, আবার নর্মাল ভাবে ফিরে এসেছি, ঠিক আছে? আগের ট্রিপটাতে ভাই মোটামুটি তোমাদের যদি বলি, ওই 9 কিলোমিটার ছিল। হ্যাঁ 9 কিলোমিটার ছিল, 9 কিলোমিটার 344 টাকা ভাড়া পেয়েছিলাম। 366 বলে ফেলেছিলাম ভুল করে, কিন্তু 344 টাকা ভাড়া ছিল 9 কিলোমিটারে। আর এখন হচ্ছে একটা ট্রিপ পেয়েছি 4 কিলোমিটার নিয়ে যাবো 160 টাকা। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। আর ক্যামেরাতেও আজকে চার্জ নেই, আমি ব্যাটারি চেঞ্জ করতে ভুলে গেছিলাম। কালকে অনেক বড় ব্লগ বানানো হয়ে গেছিলো, কিন্তু আজকে আমি ব্যাটারি চেঞ্জ করিনি। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে ফোন করতে হবে। চলো প্যাসেঞ্জারকে ফোন করে নিই। তবে আমার লাস্ট ট্রিপটা কিন্তু 3 কিলোমিটারে কমপ্লিট হয়ে গেছে। প্যাসেঞ্জার যাচ্ছিল 3.7 কিলোমিটার, তাও তোমাদের আমি 4 কিলোমিটার বলেছি, 300 মিটার বাড়িয়ে। অ্যাকচুয়ালি 3 কিলোমিটারে কমপ্লিট হয়ে গেলে 160 টাকা পেয়ে গেলাম। হ্যাঁ, এগুলোকে বলা হয় ভাই সলিড ট্রিপ। 3 কিলোমিটারে 160, মানে এখান থেকেও ট্রিপ পাচ্ছি, কিন্তু অ্যামাউন্টগুলো একদম খারাপ হয়ে গেছে। কারণ এখন আর বৃষ্টি পাতলা নেই, তাই জন্য অ্যামাউন্ট খারাপ। কিন্তু হ্যাঁ, 30 টাকার কমে তো গাড়ি চালাই না। তো সেই পলিসিটা আমার অলওয়েজ মেনটেন থাকবে, 30 টাকার কমে গাড়ি চালাবো না। ঠিক আছে, 30 টাকা কিলোমিটার চাই পার ট্রিপে মিনিমাম। তো দেখা যাক কতক্ষণে ট্রিপ পাই নেক্সট ট্রিপ। আমার মনে হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি বন্ধুগণ, আমি একটা ট্রিপ পেয়ে গেছি। ও দাদা, আমাকে নিন দাদা, আমি গরিব মানুষ, আমাকে অ্যাকসেপ্ট করুন। আমি গরিব মানুষ দাদা, একটু পয়সা ইনকাম হবে। যাক, কেউ অ্যাকসেপ্টই করছে না আমাকে। একটু আগে আমি 2খানা ট্রিপ কমপ্লিট করে ফেললাম, আর আমি না এখনো বাড়িতে গেলাম। বাড়ি থেকে ট্যাপটা রেখে এলাম, খাবারের টিফিন বাড়িগুলো রেখে এলাম, কিন্তু গোপ্রোর ব্যাটারিটা আনতে ভুলে গেলাম। তো যাই হোক, আর 2খানা ট্রিপ কমপ্লিট হয়ে গেল। একটা ট্রিপে পেলাম হচ্ছে 230 টাকা 5 কিলোমিটারে। হ্যাঁ, একটা ট্রিপে 230 টাকা পেলাম 5 কিলোমিটারে। আর তারপরে ট্রিপটা লস হয়ে গেল, দেখালো 5 কিলোমিটার রাস্তা, কিন্তু এটা 6 কিলোমিটার রাস্তা। 5 কিলোমিটার রাস্তা 180 টাকা অফার করলাম প্যাসেঞ্জারকে। প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিলাম। আর আমার বাড়ির দরজার সামনে এলো পুরো, মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার বাড়ির দরজা। হ্যাঁ, আমার বাড়ির দরজার সামনে এলো। এবারে কি ভালো ভাড়া ঢুকছে ভাই, নিতে পারছি না। মানে এত ভালো অ্যামাউন্টের ভাড়া ঢুকলো, নিতে পারলাম না। কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে বকুলতলায় যাবো। হ্যাঁ, ঝাউতলা আছে, বকুলতলা যাবো। আমার মামার বাড়ি ওখানে, হচ্ছে আমার মা আছে, মা বড় মাসির সাথে দেখা করতে গেছে। তো মাকে আমি বললাম তুমি যাও, এখন বৃষ্টি হচ্ছে না, তুমি বেরিয়ে যাও, দেখা করতে হলে আমি আসার পথে নিয়ে চলে আসবো। এতক্ষণ ধরে বেয়ালা চত্বরে ভাড়া কাটছিলাম, আর এখন হচ্ছে হঠাৎ করেই একটা ভাড়া পেলাম, চলে গেলাম 230 টাকায়। একটু আননোন প্লেসে, জায়গাটা নাম বলা যাবে না। তারপর সেখান থেকে একটা ভাড়া পেলাম 5 কিলোমিটার, দেখালো 180 টাকা অফার করলো প্যাসেঞ্জারকে। নিয়ে এলাম আমার বাড়ির দরজার সামনে পুরো। বাড়ি থেকে বাড়িগুলো রেখে এখন আবার আরেকটা ট্রিপ পেয়েছি ইন ড্রাইভে। প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে 5 কিলোমিটার 5.5 কিলোমিটার রাস্তা, ঠিক আছে? 202 টাকা ভাড়া। তো প্যাসেঞ্জার ফোন করছে, একটু পরে কথা বলছি। আমি এখন যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ির দিকে। হ্যাঁ,
আমার বড় মাসি বকুলতলা বাজারে দাঁড়িয়ে আছে চাল টাল কিনে, ঠিক আছে, ওনার বাড়ির জন্য। তো সেই চালটা আমাকে বয়ে মামার বাড়িতে নিয়ে যেতে হবে, তো যার জন্য গাড়ি দরকার, বুঝলে। এখন হচ্ছে গাড়ি নিয়ে আমি সোজা চললাম হচ্ছে বকুলতলা বাজারে। হ্যাঁ, এখন গাড়ি নিয়ে আমি সোজা চললাম বকুলতলা বাজারে। বকুলতলা বাজার থেকে আমার মামার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 500-600 মিটার, ঝাউতলার মোড়ে। তো বকুলতলা বাজারে মাসি চাল কিনে দাঁড়িয়ে আছে, তাই আমাকে বলছে তাড়াতাড়ি আয়। আমি বললাম ঠিক আছে তুমি দাঁড়াও, আমি 10 মিনিটে আসছি, 5 মিনিটে প্যাসেঞ্জার নামাবো, 10 মিনিটে আসবো। তো যাই হোক, মামার বাড়ি 3 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেলাম, যেখানে আমাকে 6 কিলোমিটার 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হতো। একটা 200 টাকা ট্রিপ পেলাম, 202 টাকা, যার জন্য এটা বেঁচে গেল তেলটা। আর এখন হচ্ছে আমি কি বলবো, আজকে কত টাকা ইনকাম করেছি, আজকে ভাই প্রচুর টাকা ইনকাম করেছি। হ্যাঁ, আজকে প্রচুর এই সাবাস ইন ড্রাইভে ইনকাম করেছি 2872 টাকা, পজ করে দেখে নাও। আর যাত্রীর সাথে ইনকাম করেছি 350 টাকা, মানে 3000 টাকার ওপর ব্যবসা করেছি। তো অ্যাভারেজ 1000 টাকা খরচা ধরে নাও, আর 2000 টাকা ইনকাম। হ্যাঁ, 2000 টাকা ইনকাম 1000 টাকা খরচা করে। সেটা কি করে তোমাদের বলে দিই একটু। হচ্ছে আমার হচ্ছে 2870 টাকা প্লাস 300, মানে 28 দিনে 29, 30, 31, আর ওখানে 100, 3200 টাকার মধ্যে 1000 টাকার তেল আর 200 টাকা কোম্পানি ধরে নাও, ঠিক আছে, 200 টাকার কোম্পানির, তাহলে বাঁচে কত, 2000 টাকা। তো 2000 টাকা নেট ইনকাম করে ফেলেছি। তাও বাড়িতে গিয়ে একবার ঘুরে এলাম, ভেবেছিলাম একটু কর্নফ্লেক্স খাবো, কিন্তু আর খেতে পেলাম না, কারণ দুধ ছিল না বাড়িতে। আজকের প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, যার জন্য নাকি দুধের গাড়ি আসেনি। আর এখন হচ্ছে আমি যাচ্ছি সোজা মায়ের কাছে। হ্যাঁ, মাকে পিক আপ করতে যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি, মাকে ওখান থেকে তুলে নেবো। তুলে নিয়ে, মানে প্রথমে মাসিকে তুলবো বকুলতলা থেকে, চাল টাল নিয়ে সোজা চলে যাবো হচ্ছে ঝাউতলা। ঝাউতলা থেকে মাকে পিক আপ করবো, পিক আপ করে সোজা বাড়ি আসবো। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দাদা একটু স্ট্রাগল করে, একটু সাপোর্ট করো, সাপোর্ট না করলে কি করে হবে। এই কাজ করা মনে হয়, দেখলে মনে হয় দাদা তো 2000 ইনকাম করে, দাদা করি করে, কিন্তু ভাই কাজ করতে না অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। ব্যাক পেন চলে এসছে এই বয়সে, কত বছর বয়স আর আমার, ইয়াং ছেলে এখন ব্যাক পেন, বুঝতে পারছো। খাটতে খাটতে জীবন শেষ ভাই, গরিব মানুষদের।